থেকে কিভাবে মুক্তি পাবে তার কয়েকটি উপায় বিশদে পড়ুন। ও নিয়ে ভেবো না সোনা, আমরাও পটকাদার পটকা ফাটাবো। ইঁদুরটা তো গাড়ি চালিয়ে আমার ঘরটাকে পুরো ডাস্টবিন বানিয়ে ফেলেছে। এর হাত থেকে কি রেহাই নেই? দেখি সন্ধ্যার পরামর্শ নিয়ে কিছু করা যায় কিনা। সন্টা ভাই, একটা কিছু ব্যবস্থা কর, ইঁদুরে আমার সমস্ত ঘরবাড়ি তছনছ করে দিচ্ছে। আরে বাবা, এত ছোটখাটো ব্যাপারেও পরামর্শ দিতে হবে? একটা হিষ্টপুষ্ট বিড়াল পোষো, দেখবে সমস্ত সমস্যার সমাধান হয়ে গেছে। এই যে লাট সাহেবের মতো চললে কোথায়? জন্মদিনের পার্টিতে শুধু কাজে যাচ্ছে, তুমি পিছু ডাকছো কেন? ওসব বিলাল্লাপন আর চলবে না। আমাদের মালিকের কথা অনুযায়ী আমি যেভাবে বলবো সেভাবে চলবে, বুঝতে পেরেছো? দেখো, পটকাটা যেরকম এ বাড়িতে থাকে আমরাও থাকি, ফলে আমাদেরকেও মালিক ভাবতে শেখো। এই নেংটুরের বাচ্চা, তুই পটকাটার পিঞ্জাটা খেয়ে নিচ্ছিস কেন? দেখো বিল্লি ভাইয়া, আমাদের চুরি চামারি করে খেতে হয়, তোমার তো তা করতে হয় না। তুমি তো বসে বসেই মাছ মাংস ডিম দুধ সব পাচ্ছ, ফলে এত চাপ নিচ্ছ কেন? তুমি খেয়ে দিয়ে ঘুমাও না। ইঁদুরের বাচ্চাগুলো দেখছি তো আমার সামনেই মালিককে পথে বসিয়ে ছাড়বে। এই বিল্লি, তুই পড়ে পড়ে ঘুমাচ্ছিস আর আমার খাবারগুলো গেল কোথায়? কোনো খাবারই তো পাচ্ছি না। তা তুই কিছু বললি না? ইঁদুরগুলোকে শায়েস্তা করার জন্য তোকে রেখেছিলাম, শেষে তুই কিনা আমাকেই শায়েস্তা করছিস, আমার খাবারগুলো খাইয়ে দিচ্ছিস। ঠিক আছে, আজ থেকে তোর খাবার বন্ধ।